হ্যালো গাইস, স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। এমনিতেই সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। যে দেশের আনাচে কানাচে ছিল তার তুমুল জনপ্রিয়তা, সেই দেশের মাঠেও খেলা হয়ে উঠেছে সাকিব আল হাসানের জন্য কঠিন কাজ। এবার এক দুঃসংবাদ সাকিব আল হাসানের জন্য। মাগুরা এক আসনের সাবেক সদস্য সাকিব আল হাসানের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়ে তলব করা হয়েছে। সাকিব ছাড়াও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাব তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। ২ অক্টোবর পাঠানো এক চিঠিতে বিএফআইইউ জানিয়েছেন, আগামী ৫ কার্য দিবসের মধ্যে ব্যাংক ও ব্যাংকের বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সাকিব ও শিশিরের নাম এবং তাদের প্রতিষ্ঠানের নাম থাকা সঞ্চয়ী হিসাব অ্যাকাউন্টের তথ্য দিতে। আর্থিক বিষয়ে সাকিবকে নিয়ে সন্দেহ প্রকাশ করা এবারই প্রথম নয়। এর আগেও শেয়ার বাজারে কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। শেয়ার দরে কারসাজি করার কারণে গত ২৪শে সেপ্টেম্বর সাকিবের ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসই। এই শেয়ার কেলেঙ্কারিতে সাকিব নাম জড়িয়েছেন তিনি সংসদ সদস্য হওয়ার আগেই। সাম্প্রতিক অভ্যন্তরীণকালীন সরকার তদন্ত শুরু করলে নতুন করে নাম আসে তার। সেই তদন্ত প্রতিবেদন অনুযায়ী কারসাজির সময় সাকিব আল হাসান ঢাকা স্টক এক্সচেঞ্জ বেশ কয়েকবার বিপুল সংখ্যক শেয়ার লেনদেন করে।